বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু সংক্রান্ত আমাদের বইতে বেশ কিছু প্রবলেম থাকে যেখানে সরাসরি অথবা ইনডিরেক্টলি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেয়া থাকে। সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে বলি। অলরেডি আমরা যে টপিক ওয়াইজ বিভিন্ন প্রবলেম সলভ করছি তার মধ্যেও কিন্তু কিছু, কিছু প্রবলেমে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বসায় আমরা সলভ করছি। তাহলে আমরা যদি প্রথম প্রবলেমটা খেয়াল করি, y = twice x রেখাটি x² + y² - 10x = 0 বৃত্তের একটি জ্যা। উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে সবাই একটু খেয়াল করি তো। আমাদের কাছে একটা বৃত্ত দেয়া আছে এবং এই বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² - 10x = 0 এবং এই বৃত্তের একটা জ্যা হচ্ছে y = twice x রেখা, অর্থাৎ এই y = twice x রেখাটা একটা জ্যা। এবং এই জ্যাকে ব্যাস ধরে তার মানে কি? তার মানে বৃত্তের ব্যাসের আমাদের যে বৃত্তটা বের করতে বলছে তার ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আগে আমার দরকার হবে। এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। এটা হচ্ছে ব্যাসের ২ টা প্রান্ত বিন্দু। এখন আমাদেরকে এই প্রান্ত বিন্দু ২ টা ব্যবহার করে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা যদি y = twice x এবং এই বৃত্ত x² + y² - 10x = 0 তার ছেদবিন্দু বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? y = twice x টা এই সমীকরণে বসায় দিতে হবে। তাহলে যদি আমরা y এর পরিবর্তে twice x বসাই তাহলে আমরা পাবো x² + twice x whole square - 10x = 0, x² + 4x² - 10x = 0 or 5x² - 10x = 0। 5x যদি আমরা কমন ফ্যাক্টর নেই, x - 2 = 0। এইখান থেকে ২ টা জিনিস আসে। একটা হচ্ছে x = 0 আরেকটা হচ্ছে x = 2। তাহলে আমরা ২ টা সমাধান পেয়ে গেছি। একটা হচ্ছে x = 0 আরেকটা হচ্ছে x = 2। এবার ভাইয়া সবাই একটু খেয়াল করি এই যে x = 0 আর x = 2 দিয়ে বসিয়ে আমরা কি y এর মানও বের করতে পারি? তাহলে যদি আমরা x = 0 বসাই তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে গিয়ে দেখো এখানে x = 0 বসাইলে y এর মানও 0। আর যদি আমরা x = 2 বসাই তাহলে y এর মান 2 × 2 y এর মান হচ্ছে 4। তাহলে আমরা দেখো ২ টা সলিউশন পাচ্ছি। একটা এইটা আরেকটা এইটা। এই ২ টা সলিউশন। তাহলে আমাদের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কি আসতেছে? একটা আসতেছে হচ্ছে 0, 0 এবং আরেকটা আসতেছে হচ্ছে 2, 4 এবং এই ২ টা বিন্দু বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক জানা থাকলে আমাদের বৃত্তটার সমীকরণ কি হয়? যদি আমরা এই পয়েন্টটাকে x1, y1 চিন্তা করি এবং এই পয়েন্টটাকে x2, y2 চিন্তা করি তাহলে x - x1 মানে 0 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এবার ভাইয়া সুন্দর করে গুণ করে লিখলে আনসার আসবে x² plus y² minus 2x minus 2y equal to। এই প্রবলেমটা নিয়ে এবার আমরা কিছু কথা বলতে চাচ্ছি। দেখো, এই প্রবলেমটা কিন্তু somehow একটা স্পেশাল কেস। কিভাবে? দেখো এই বৃত্তের সমীকরণে অনেকগুলো টার্ম অ্যাবসেন্ট। এখানে y টার্মটা নাই, কনস্ট্যান্ট টার্মটা নাই। আবার y = twice x এই সরলরেখাটাও কিন্তু একটা স্পেশাল সরলরেখা। যেখানে আমরা বলতে পারি এই সরলরেখাটা মূল বিন্দুগামী। কিন্তু এটা তো এরকম টাইপেরও সরলরেখা হইতে পারত। মূল বিন্দুগামী না হয়ে y = mx + c টাইপের, c থাকতে পারত। সেই ক্ষেত্রে কিন্তু বৃত্তের সমীকরণে বসিয়ে সমাধান করে ক্যালকুলেশন টাফ হইতে পারত। আবার স্থানাঙ্ক এত সুন্দর নাও পাইতে পারো। তাহলে আমাদের কি আরেকটা প্রসেস দরকার, যে ক্ষেত্রে স্থানাঙ্ক ২ টা সুন্দর না হইলেও আমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা তৈরি হয়। তো এই বিষয়টার জন্য আমরা যখন সাধারণ জ্যা টপিকটায় যাব, তখন তোমরা একটু লেকচারটা ফলো করবা। এই ধরনের প্রবলেমগুলো অর্থাৎ যদি তোমার কোনো কারণে এর মধ্যে অন্য টার্ম থাকে, এখানেও যদি সবগুলো টার্ম থাকতো, তাইলে কিভাবে সলভ করতে হবে এই আইডিয়াটা তোমরা সাধারণ জ্যা টপিকটার মধ্যে পাবা। কোয়েশ্চেন নাম্বার 2, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করি। আমাদের এখানে প্রশ্নে বলে দিছে যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2। তার মানে আমরা যদি বলি বাহুর দৈর্ঘ্য A = 4√2, তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে A√2 = 4√2 × √2 or equal to 8। এটা হচ্ছে
বর্গের কর্ণের দৈর্ঘ্য। প্রশ্নে কি বলছে? বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষটা আবার এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো এই বর্গটা আসলে চিত্র আঁকলে দেখতে কেমন দেখায়? প্রশ্নের তথ্য অনুযায়ী বর্গের একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর। ধরো বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর এরকম কোনো একটা জায়গায়। এবং এখানে একটা জিনিস কিন্তু ইম্পোর্টেন্ট, বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর যেমন এই পাশে থাকতে পারে আবার কিন্তু এই পাশেও থাকতে পারে। তাহলে আমাদের বর্গটা হচ্ছে এরকম একটা বর্গ। একই রকম এই পাশে যেমন একটা বর্গ আছে, এই পাশেও আরেকটা বর্গ থাকবে এরকম। এবার আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী এই বর্গের কর্ণকে, কর্ণ বলতে কোন দৈর্ঘ্যটুকু বোঝানো হচ্ছে? এতটুকু দৈর্ঘ্যকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তার মানে আমাদের এই ২ টা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এই একটা বৃত্ত আর এই পাশে এই যে আরেকটা বৃত্ত, এই ২ টা বৃত্ত। এবং আমরা অলরেডি বের করে ফেলছি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8। তার মানে এই লেংথটা 8, সিমিলারলি এই লেংথটাও 8। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত ভাই? 8,0 আর এই পাশের এই বিন্দুটার স্থানাঙ্ক কি? -8,0। তাহলে প্রথমে যদি আমরা এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে চাই, তার ব্যাসের ২ টা প্রান্ত বিন্দু আমরা জেনে গেছি 0, 0, 8, 0। তাহলে বৃত্তটার সমীকরণ কি দাঁড়াবে? আমরা যদি এই বিন্দুটাকে x1, y1 চিন্তা করি আর এই বিন্দুটাকে x2, y2 চিন্তা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে x মাইনাস x1 ইনটু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 এর ভ্যালু কত? 0 ইনটু y মাইনাস y2 এর ভ্যালু কত? ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এই পাশের বৃত্তটা যদি আনতাম সবই সেম থাকতো। খালি এই যে নেগেটিভ 8 টা আসতো তার কারণে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাইত। অর্থাৎ আমরা যদি একসাথে এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে দেই তাহলে ২ টাই ক্যালকুলেট হয়ে যায়। এই যে 8 আর এই নেগেটিভ 8 এর জন্য একসাথে আমরা এখানে প্লাস মাইনাস দিই। তাহলে এবার ক্যালকুলেশন করলে ভাইয়া কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 8x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তদ্বয়ের সমীকরণ।